হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে 2 ডিম দিয়ে পারফেক্ট একটা স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো। তো সেই জন্য আমি এখানে উপকরণগুলো দেখতেই পারছো সাজিয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, তো চলো দেখে আসি কিভাবে তৈরি করতে হবে 2 ডিমের পারফেক্ট স্পঞ্জ কেক। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো ডিম নিয়েছি আর কি, যা লাগে। নিয়ে নিয়েছি 1/4 কাপ তেল মেজারমেন্ট কাপের, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, তারপর নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি, 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা দিলে তোমাদের ভালো হয় আর কি, কেকটা বেশি স্পঞ্জি হয়। এটা দেওয়ার চেষ্টা করবে। আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিয়েছি তোমাদের 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/8 টিস্পুন হচ্ছে লবণ। এটা স্বাদ মতো দিলেও হবে। আর এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে তোমাদের এলাচির গুঁড়ো। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো। আর এখানে আমি এসিআই পিওর যে ময়দাটা এটাই ব্যবহার করছি, আমার কাছে এটাই ভালো মনে হয়। এবং এই ময়দাটা ব্যবহার করে আমি আরও রেজাল্ট পেয়েছি, ভালো হয়েছে আর কি আমার কেকটা। তো এখন সরাসরি প্রসেসে চলে যাব। তো এখন একটা বল নিয়ে নিয়েছি, বলে হচ্ছে তোমাদের 2টা ডিম ফাটিয়ে নিব। গাইস, অবশ্যই চেষ্টা করবে কোনোভাবেই যেন ডিমের কুসুমটা সাদা অংশে মিশে যায় না বা পড়ে না যায়। আমার অল্প পড়ে গিয়েছিল, তারপর আমি অনেকখানি তুলে ফেলে দিয়েছি। মানে ফেলে দিইনি, ডিমের যে হলুদ পার্টটা সেটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো গাইজ এখন আমি হচ্ছে আমার যে হ্যান্ড বিটারটা সেটার মাধ্যমে আমার কেকের যে ডিমের হোয়াইট পার্টটা ভালো করে বিট করে ফোম করে নিব, এবং এটার মাধ্যমে আমি ফুল কেকটা তৈরি করব। তো এটা খুবই সহজ, জাস্ট স্টিক দুটো নিয়ে এরকম ভরে এরকম সাইজে দাগ দেওয়া থাকে, ওই দাগ অনুযায়ী শুধু ভরে একটা ভেতর দিকে চাপ দিয়ে দিবে, তাহলেই হয়ে যায়। খুব সহজ, এই তো হয়ে গেছে। তো এখন এটাকে আমি ভালো করে বিট করে ফোম তৈরি করে নিব। তো গাইজ, এটাকে এরকম করে ভালো করে বিট করে মোটামুটি ফোম করতে হবে, আমি একদম প্রপার ফোম করছি না। এখানে আমি তোমাদেরকে একটু স্পিড দিয়ে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। আর আমি হচ্ছে যে 2 নাম্বার স্পিডে রেখে বিট করে ফোম তৈরি করে নিয়েছি। তো যখন দেখবি এরকম মোটামুটি ফেনা হওয়া শুরু করে দিয়েছে, আর একটু ফেনা হবে, তখন হচ্ছে আমরা অল্প অল্প করে চিনি আর তেল দিয়ে দিব। তো তোমাদেরকে একটা টিপস দিই, যে আমার এখানে একটু প্রবলেম হয়েছিল এটার জন্য। তোমরা এখানে চিনিটা আইসিং সুগার ব্যবহার করতে পারো, কিংবা চিনিটা বেটে ব্যবহার করতে পারো, তাহলে ভালো বেশি হয়। আমি হচ্ছে সরাসরি চিনি অ্যাড করে দিয়েছিলাম, সেই জন্য একটু টাইম লেগেছিল, এটা হতে একটু দানাও ছিল, সেই জন্য বলছি। তো এই যে এরকম যখন সাদা সাদা হয়ে যাবে, তখনই হচ্ছে তোমাদের আমি ধীরে ধীরে চিনিটা অ্যাড করব। তো গাইজ, আমি তোমাদেরকে পরিমাণটা আগেই বলেছিলাম যে এখানে 1/3 কাপ পরিমাণ চিনি আছে। তো চিনিটাকে আমি অল্প অল্প করে ব্যবহার করব, একবারে কখনোই চিনিটা দেবে না, অল্প অল্প করে দেওয়ার ট্রাই করবে। তো সামনেই রমজান চলে আসছে, তোমরা চাইলে এরকম একটা কেক বানাতে পারো, ভালো লাগবে। আর রমজান উপলক্ষে কিছু রেসিপি তোমাদের যদি মনে হয় যে এই রেসিপিটা দিলে ভালো হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব। আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা জানাবে কমেন্টে, আর আমি হচ্ছে তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব। তো গাইস, আমি এইভাবে অল্প অল্প করে চিনিটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা আমি হাফ দিয়েছি প্রথমে, তারপর ফুলটা দিয়ে দিয়েছিলাম। আর তেলটা দেওয়ার আগে তোমরা দেখবে যে এটা অনেকটা মাখন যে হয়, বাটার বলতে পারো, মাখন যে পাউরুটিতে দেওয়া হয়, ঠিক এরকম একটা টেক্সচার এরকম দেখাবে। তো তোমরা হচ্ছে এই পর্যায়ে তেলটা দিয়ে দিবে। আমি তোমাদেরকে A to Z যতটুকু আমি জানি যেভাবে করি সেটাই বলার চেষ্টা করি, সেজন্য ভিডিওটা একটু বড় হয়ে যায়, একটু সহজভাবে ক্ষমা দৃষ্টিতে দেখো। তো এখন হচ্ছে আমি বাকি তেলটাও দিয়ে দিয়েছি, এটা দিয়েও ভালো করে মিক্সড করে ফিরে আসছি।
তো মেশিনে হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব, মেজারমেন্ট কাপের হাফ কাপ। তো তোমাদের যদি মনে হয় যে ইনগ্রিডিয়েন্টস বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে ভিডিওটার প্রথমের দিকে চলে যাবে, তাহলে প্রথমেই দেখতে পাবে যে ইনগ্রিডিয়েন্টসগুলোর নিচে কাপের মধ্যে লেখা কতটুকু কী। তো সেটা দেখে তোমরা একটু প্রবলেমটা সলভ করে নিও। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সকলের রিপ্লাই দিব। তো আশা করছি তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবেই করে যাবে, আর চাইলে এর থেকে বেশিও সাপোর্ট করতে পারো আশা করি আমি। হ্যাঁ, আরেকটা কথা বলতেই ভুলে গেছি, কথার ছলে, যে এখানে হচ্ছে স্প্যাচুলার আর যায় না, আমি এরকম একটা স্প্যাচুলার মতো নিয়েছি। এরকম করে সাইড থেকে মানে মিশাতে হবে, নেড়ে যেতে হবে, কারণ মাঝখানে বেশি উলটপালট করে ফেললে আবার ফোমটা নষ্ট হয়ে যায়। আবার যদি বেশি শুধু সাইড থেকেই করো, তাহলে দেখা যাবে যে মাঝখানে ময়দাটা দলা পেকে রয়ে গেছে বা শুকনো হিসেবেই রয়ে গেছে। তো তোমরা ট্রাই করবে মানে মোটামুটি একটা পজিশনে থেকে এটা মিশিয়ে নেওয়ার। তো এখন হচ্ছে আমার প্রায় মিশানো শেষ। এই পর্যায়ে আমি কুসুমটা দিয়ে দেবো, যে ডিমের ইয়েলো পার্টটা ছিল সেটা। তো এখন একটা কথা বলি, যে আমার এখানে একটা মিস্টেক হয়েছে, আমি চাই না তোমাদের ওই মিস্টেকটা হোক, সেই জন্য আমি বলছি। তো ডিমের কুসুমটা তেল দেওয়ার পর, মানে তেলটা মিক্সড করেই দিয়ে দিবে, আর ময়দাটা পরে দিবে, না হলে কিন্তু আমার মতো ভুল হবে তোমাদের। ময়দাটা পরে দিবে, তেল দেওয়ার পর তেলটা মিক্সড করে বিটারের মাধ্যমেই ডিমটা মিক্সড করবে। আর আমি তো এইভাবে করেছি। তো এটা আমার হয়ে গেছে, ফিরে আসছি এগুলো মিক্সড করে। তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে বাকি ময়দাটা ছিল হাফ কাপের মধ্যেও আমি অর্ধেকটা দিয়েছিলাম, এখন বাকি অর্ধেকটাও দিয়ে দিব। এখন এটাকেও ঠিক সেম প্রসেসে এরকম করে মিক্সড করে নিব। তো এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ারটা, যে কর্নফ্লাওয়ারটা ছিল আর কি সেটা। তো এখন হচ্ছে এটাকে তোমরা একটু মানে চেলে দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডারটা, এই যে বেকিং পাউডারটা দিয়ে দিলাম। তোমরা অন্তত এগুলো একটু চেলে দেওয়ার চেষ্টা করবে, অন্যগুলো না দিলেও হয়। আর এখন হচ্ছে এখানে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে কেকটা ফুলে ভালো। তো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভালো করে চেলে দিয়ে ফিরে আসছি। আর লবণটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। যেহেতু তোমাদেরকে আমি ভিডিওতে সব বলছি A to Z, সেই জন্য ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। এটা মিক্সড করাটা আর দেখাচ্ছি না, ফিরে আসছি এটা ভালো করে মিক্সড করে। ও গাইস, বলতে ভুলে গেছি, সাথে এলাচির গুঁড়াটাও দিয়ে দিয়েছি। তো এখন এখানে একটা টিফিন ক্যারিয়ার নিয়ে নিয়েছে, যে বাটিগুলো হয় সেটা। তোমরা চাইলে এখানে কেকের মোল্ড ব্যবহার করতে পারো, যাদের নেই তারা এটা ব্যবহার করবে। আমি তাদের জন্য করছি, আমার মোল্ডও আছে, সমস্যা নেই, আরেকদিন তোমাদেরকে মোল্ডে তৈরি করে দেখাবো। তো এখানে হচ্ছে আমি তোমাদের তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে চারপাশে তেলটা মেখে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে লেখার যে সাদা কাগজ হয় সেই সাদা কাগজটা দিয়ে দিব। তোমরা চাইলে এখানে বেকিং পেপার ব্যবহার করতে পারো, চাইলে ময়দা ছিটিয়ে দিলেও হয়ে যায়, এটা অনেক সুন্দর হয়। তো অনেক টিপস দিয়েছি, সকলেই কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে মানে চ্যানেলটাকে শেয়ার করে দিবে। এখন তোমাদেরকে আরেকটা টিপস দিচ্ছি। আমার কেকের যে ডোটা সেটা হচ্ছে একটু বেশি ঘন মনে হচ্ছিল, সেই জন্য আমি এখানে আরেকটু হাফ কাপ নয় 1/3 কাপ মনে হয় এরকম দুধ নিয়ে নিয়েছি। তারপর দুধটাকে এরকম ভালো করে মিক্সড করে নিয়েছি, তাহলেই হয়ে গেছে। এখন এটা হচ্ছে কেকের মোল্ডে ঢেলে নিব। তো গাইজ, ভিডিওটা দেখতে পারছো অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য এটাও আর বেশি দেখালাম না। মোল্ডে ঢেলে তারপর ট্যাপ ট্যাপ করে নিয়েছি। এখন সরাসরি চুলায় চলে যাব। তো চুলায় এরকম যে কোনো একটা হাঁড়ি বসিয়ে দিবে, আমি রাইস কুকার এটা ব্যবহার করেছি। তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিবে, গরম হয়ে গেলে এতে শুধু মোল্ডটা যে কেকের যে মিশ্রণটা ঢেলেছো যে মোল্ডটা দিয়ে তারপর ভালো করে ঢেকে দিবে, তাহলেই
15-16 মিনিট পর কেকটা হয়ে যাবে। এভাবে কেক তৈরি করলে খুব কম সময়ের মধ্যেই কেকটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা এরকম রাখবে, লো টু মিডিয়াম। এখন ঢেকে দিব। ঢেকে 2 সাইডে 2টা শিল দিয়ে দিলাম, যাতে হাওয়াটা একদমই বের না হয়ে যায়। এই যে এরকম করে দিয়ে দিব। তো গাইস, এই তো আমার কেক হয়ে গেছে। এখন হচ্ছে আমি কিছুক্ষণ ঠান্ডা করে এখন আনমোল্ড করে দিব। তো গাইস, অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। আর গাইস দেখো, ফুলে অনেকটা হয়ে গেছে, আর কালারটাও কতটা সুন্দর এসেছে। সব পাশেই অনেক সুন্দর একটা কালার এসেছে। আমি তোমাদেরকে দেখাই, এই দেখো। তো এখন হচ্ছে আমি এটাকে ভালো করে পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ভিতরেও পিসগুলো। এই তো। তো গাইজ, আবারও বলছি, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইজ, খুদা হাফেজ।